मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। ए कारणे रसूल बोलेन सिलमन कता का वाफा मन ज़लमा का वा अहसिन इला मन आसा इलाइका। কেউ তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। কেউ তোমারে কষ্ট দেয় তুমি তারে মাফ করে দাও, জুলুম করছে মাফ করে দাও। কেউ তোমাকে আঘাত দেয় তুমি তার জন্য শান্তি কামনা করো। এটার নাম আখলাক। এগুলো হলো আখলাক। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি আখলাকওয়ালা হও, জান্নাতের ভেতরে তোমাকে আমি বাড়ি লয়ে দেব। আমাদের নবীজি কিন্তু শেষ, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ নবীর দাবিদার হইলে সে কি? হ্যাঁ হয় নাই? জোরে চিল্লায় আওয়াজ করে আল্লাহর সাক্ষী বানান। জোরে আওয়াজ করে বলেন সে কি? জোরে বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি সম্প্রদায় এদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে পীর সাহেব মধুপুরের আগামী 15 তারিখের খাতমে নবুওয়াত সফল করবে ইনশাআল্লাহ। কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি এর মুখ খারাপ ছিল। কয়েকদিন পর পর এক একটা দাবি করতো। কোন সময় বলতো আমি ইমাম মাহদি, কোন সময় বলতো আমি নবী, যখন যেটা মনে চায় তখন সেটা করে ফেলে। একদিন তো জমে রাতে ধরা খাইছে। হ্যাঁ জমকে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানির জন্য জম ছিলেন। একবার তো কাদিয়ানির মুখোমুখি হয়ে গেছেন, এই তোর লগে কি কি বহস করবো, তোর নাম কি, বাবার নাম রাখছে কি তোর? আমার বাবা নাম রাখছে, ভোটার আইডি হলো মির্জা গোলাম আহমদ। এটা হলো বাবা মার রাখা না। তো তুই নবী হলি কেমনি? ওই যে আমি পরে গোলামটা কাটিয়ে দিছি, ইসমুহ আহমদ আনা আহমদ, আমি এখন আহমদ, আমি নবী। কিরম পাজির পাজি, ওই যেরকম দুষ্ট। শাহ আতাউল্লাহ বুখারীর ব্রেন আরো ধারালো। উনি কয় ও তোমার বাবা মায় তোমার নাম রাখছে গোলাম আহমদ, গোলাম কাটটা দিয়ে তুমি নবী আহমদ না? তাহলে আমার বাবা মায় আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি আতা কাইটা দিছি, আপাতত আমি আল্লাহ তোরে নবুয়তি দিছি না। স্যার কোনো কথা নাই। আল্লাহর প্রিয় তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে জান্নাতে চিরদিন চিরস্থায়ী হায়াত দিয়ে আল্লাহ তাআলা কাছে টেনে দিবেন। এটার সাথে এই জায়গায় যাওয়ার জন্য কম্পিটিশন, প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, মেহনত, এটার জন্য আল্লাহ আমাদের করতে বলেছেন। কারণ দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি? জোরে আওয়াজ করে বলেন দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া অস্থায়ী, জান্নাত আখিরাত স্থায়ী। দুনিয়া কম দামি, জান্নাত অনেক দামি। জান্নাতের ভেতরে কেউ যদি 1 বিঘত জায়গাও পাওয়া যায়, 1 বিঘত জায়গা পাইছে জান্নাতের ভেতরে, তাহলে সেই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে দামি ধন পেয়ে গেছে। কারণ জান্নাতের 1 বিঘত জায়গা এই পৃথিবী শতবার বিক্রি করলেও এর মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং জান্নাত পাওয়াটা হলো মুমিনের আসল সফলতা, হলো মুমিন জান্নাতি হয়ে যায়। মুমিন যারা দোজকি হয়ে কবরে চলে যায় তারা বিফল, আর যারা জান্নাতি হয়ে কবরে চলে যায় তারা হলো সফল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা গুণের মাধ্যমে জান্নাতের নিশ্চয়তা দান করছেন। আল্লাহর রাসূল বলেন যে তোমরা আমাকে একটা শর্ত পুরা করে দাও, আমি দায়িত্ব নিলাম তোমাদেরকে জান্নাতের মধ্যখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে নিয়ে দিই।
নবীজি জিম্মাদারি নিছেন। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর নবী বলেন, আমি নিজে জিম্মাদার হয়ে যাব জান্নাতের মাঝখানে তোমাকে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করব। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার আখলাককে সুন্দর বানাবে, যার ভেতরে সুন্দর আখলাক সে সেটেল করবে, যার আখলাক সুন্দর হবে তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি কোনো জিম্মাদারি গ্রহণ করেন, এর চেয়ে নিশ্চিত কোনো জিম্মাদারি নাই। এটা তো হাসিনার না জিম্মাদারিটা, যে নিজেরই বেল নাই, পালান লাগে। আমাদের নবী কি শেখ হাসিনার মতো, অথবা দুনিয়ার নেতা এদের মতো? নবী তো বিশ্ব নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি কোনো দায়িত্ব নেন, তাহলে এই দায়িত্বের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন, সন্দেহের অবকাশ নাই। নবীজি দায়িত্ব নিচ্ছেন যে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবেন, কিন্তু জান্নাতে বাড়ি আদায় করে দিবেন আল্লাহর কাছ থেকে আমাদের জন্য। কিন্তু শর্ত হইল লিমান হাসানা খুলুকাহু, মেকআপ করে চেহারা সুন্দর বানাই ফেলতে হবে, তাই না? এটা অর্থ চেহারা সুন্দর বানাইলে জান্নাত কনফার্ম না, চরিত্র সুন্দর বানাইলে জান্নাত কনফার্ম। যার চরিত্র সুন্দর তার জান্নাতের কনফার্মেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানুষ যদি দেখতে কালো হয়, কিন্তু যদি তার চরিত্র ভালো হয়, আল্লাহর নবী তার জান্নাতের জিম্মাদার। মানুষ যদি অন্ধ হয়, বোবা লোলাও হয়, কিন্তু যদি তার চরিত্র ভালো হয়, তাহলে আল্লাহর রাসূল তার জান্নাতের জিম্মাদার। নবীজি আরেক হাদিসে বলেন, তোমরা দুইটা জিনিসের জামানত দিবা, আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতের জামানত দান করব। একটা হলো এই যে মা বাইনা লিহিয়াইহি, মুখের জিম্মাদারি দিবা, জামানত দিবা, মুখ পবিত্র রাখবা। আর একটা হলো লজ্জাস্থান, ওমা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করবা না, পবিত্রতা রক্ষা করবা। এই দুই জিনিসের পবিত্রতা যারা জামানত দিবা, আমি নবী তাকে জান্নাতের জামানত দেব। মুখ পবিত্র করা, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটিতে আসছেন, সব নবীদের মুখ পাক ছিল, সব নবীরা সত্যবাদী ছিল। আল্লাহু আকবার। নবীরা গীবত করে নাই, নবীরা কাউকে গালি দেয় নাই, তোহমত দেয় নাই। হযরত আনাস বলেন, 10 বছর আমি নবীর খেদমত করেছি। লাগাতার 10 বছরের ভেতরে আল্লাহর রাসূল কখনো আমাকে এতটুকুন ধমক দিয়েও কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। 10 বছরের ভেতরে নিজের একজন অধীনস্থকে এতটুকুন করা কথা আল্লাহর রাসূল বলেন। আল্লাহু আকবার। কত বছর? 10 বছর। এই কাজ কেন করলা, এটা কেন করো নাই, এটা বলেন। তাহলে নবীজি ওনার জবানের ব্যবহারে কত সতর্ক। 10 বছরের ভেতরেও নবীজি আনাসকে কথা বলেন। এটা নবীজির আখলাক, এটা নবীজির চরিত্র, খুলুকে আযীম। নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ এটা। নবীজির আরেকটা গুণ হলো, হযরত আনাস বলেন, নবী রাখতেন না, রেগে যেতেন না।
রাগ কন্ট্রোল করে ফেলতেন। রেগে যায় যারা চরিত্র তাদের নষ্ট হয়ে যায়, আর যারা রাগকে কন্ট্রোল করে তাদের চরিত্র সুন্দর হয়, সবের হয়। তারা রাগ হয়ে কাউকে গালি দেয় না, রাগ হয়ে কাউকে মাথায় ডান্ডা মারে না, রাগ হয়ে মিথ্যা মামলা দেয় না, রাগ হয়ে পরের ক্ষতি করে আগুন দিয়ে দেয় না করে, রাগ হয়ে নিজের বিবিরে তালাক দেয় না, রাগ হয়ে নিজের সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় না। সবর আছে, এটা চরিত্র। সুন্দর চরিত্রের একটা গুণ হলো সবের হওয়া, ধৈর্যশীল হওয়া। হযরত আনাস বলেন, নবীজি হাইসা দিতেন, সহজে রাগ করতেন না। একবার হযরত আনাসকে আল্লাহর রাসূল একটা কাজে পাঠাইছে, যাও আনাস ওই কাজটা করে আসো। কোন জিনিস আনতে পাঠাইছে। আমরা অনেক সময় নিজের ছেলেরে পাঠাই না, যা বাজারে যা নুন লই আয়, বলি না, লবণ নিয়ে আয়, যা। গেছে লবণ আনতে, মনে করে হযরত আনাস গেছে কিছু আনতে, নবী পাঠাইছেন। বাজারে যায় দেখে যে বাজারের মাঠে খেলা লাগছে, দেখে হের বন্ধুরাই ফুটবল খেলে। হে মায় কিন্তু ভাত রান্না করবো, হে যায় ফুটবল খেলায় যোগদান করছে। নুনের কথা ভুলে গেছে, ছোটবেলায় এরকম আমাদেরও হয়েছে। পরে শেষে বাড়িতে যাওয়ার পরে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে দিছে, হাটে পাঠাইছে। হাটে যায় তো আর আহি না, অন্য কাম করতাছি তো। হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন কোন একটা কাজে, কিন্তু আমি যায় মাঠে যায় যখন আমার বন্ধুদেরকে পাইছি, তোর নবীর কথা আমি মিলাইছি। হযরত আনাস বলেন, আমি বাচ্চাদের সাথে খেলা শুরু করেছি, লম্বা সময় অতিক্রম করেছে, আমি ফেরত যাই না। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছেন, আনাস কই গেল, আসে না কেন? সন্তান যদি ঘরে না ফিরে মা বাপ যেমন পেরেশান হয়, আল্লাহর রাসূল হযরত আনাস ফিরতেছেন না, পেরেশান হয়ে গেছেন। আল্লাহর রাসূল হযরত আনাসকে তালাশ করার জন্য নিজে ঘর থেকে বের হয়ে গেছেন। যা দেখে হযরত আনাস বন্ধুদের সাথে খেলতেছে, বাচ্চা মানুষ খেলতেছে। নবীজি খেলারত আনাসকে যে গাড্ডা ধরছে, গাড্ডা ধইরা নিজের চেহারার দিকে ঘুরায়া বলে, এই ছোট্ট উনাইস, এই ছোট মিয়া, কি হইছে? কাম যেটা দিছিলাম ভুলে গেছে না, নিজের কামে লাগিয়ে রয়েছে, আমার কামটা ভুলে গেছে। এই কথা বইলে আল্লাহর রাসূল একটা হাসি দিয়ে দিছে। এই যে নবী আমাকে দেইখা হাসি দিছে, এরপর থেকে আমি সতর্ক হয়ে গেছি। আহারে, আমার সরকার আমাকে খোঁজার জন্য বাইরে চলে আসছে, এরপর থেকে কখনোই আর এমনকি অন্যায় আমার দ্বারা হয় না। লাঠি দেওয়া হয় না, মুস্কি হাসি দিয়ে যেটা হয়। পিটনি দেওয়া হয় না, সন্তানকে মারধর করা হয় না, আদব শিখাইলে যা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানওয়ালা পয়গম্বর, কখনো কাউরে ডাটেন নাই, গালি দেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ যদি কষ্ট দিছে, নবী তারে মাফ করে দিছে। কেউ কষ্ট দিলে মাফ করে দেওয়া, এটা আখলাক। যার ভেতরে এই আখলাক আছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবি, তুই আমার বান্দাদেরকে মাফ করতি, যা আজকে আমি আল্লাহ তুই বান্দাকে মাফ করে দিলা। আফু দরগুজার হওয়া, সকলকে ক্ষমা করতে জানা, এটা একটা চরিত্র, এটা একটা আখলাক। মাফ করা, কেউ ভুল করেছে, জুলুম করেছে, ক্ষমা করে দেওয়া। সাহাবী, বধূ সাহাবী, বধূ গ্রাম্য সাহাবী, গ্রাম্য সাহাবী আসছে মদিনাতুল মুনাওয়ারাতে। আয়েশা ডাইরেক্ট নবীজির আমামা ঘাড়ের উপরে যে পাগড়ি আছে এটা ধরছে, এটা ধইরা পিছন থেকে নবীজিরে হেসকা টান দিছে। এমন জোরে টান দিছে যে আল্লাহর রাসূলের সুন্দর বদন
এর লাল রক্ত জমাট বেঁধে দাগ হয়ে গেছে। নবীজি হের দিকে ঘুরছেন, ঘোরার পরে আল্লাহর রাসূল বলেন কি হইছে? সে উল্টা রাসূল কি চুরি তো চুরি, এবার সিনা চুরি। মানে একে তো আল্লাহর রাসূলকে এমন ভাবে কাপড় ধরে টান দিছে, নবীর গায়ে দাগ পড়ে গেছে। আবার রাসূলকে বলতেছে আমার গনিমত কই? সবাই রে মাল দিছ, গনিমতের মাল আমার না দিলা না, আমি মুসলমান না? আল্লাহর রাসূল কিন্তু শরীয়তের বিধান মতো কিসাস নিতে পারতেন, কিন্তু এটা নবীর আখলাক। নবী তার দিকে তাকায়া মাফ করে দিলেন এবং হাইসা দিলেন। এবং নবী আলাইহিস সালাম বাইতুল মাল থেকে গনিমতের হিস্সা তাকে দিয়ে দিলেন। আমাদের সাথে কেউ এমন আচরণ করলে আমরা বলবো দিমুনি, উল্টা করে দিমুনি, তোরে উল্টা করে দিমুনি, এইভাবে চায় কেউ কিছু। এই হলো আমাদের স্বভাব। আর ওইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কেউ জুলুম করলেও তারে মাফ করে দিছে। তায়েফে কি জুলুম করছে নবীর উপরে, যে চারদিক থেকে পাথর মাইরা নবীজিকে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিছে 3 বার। এত রক্ত ঝরেছে, নবীজির জুতা নালাইন মুবারক জমাট বাঁধা রক্তের সাথে পায়ের তালুর সাথে লাগে গেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছে, ফিনকি দিয়া গা ছিদ্র হয়ে রক্ত বেরিয়েছে। এর রক্তের স্রোত দেখে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিছে, যাও ফেরেশতা আমার নবীর অনুমতি লইয়া 2 পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে জমিনের সাথে মিশায়া দাও। ফেরেশতা এসে বলে আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে যারা আপনাকে পাথর মারছে তাদেরকে 2 পাহাড়ের চাপা দিয়া মিশায়া দিবার চাই। আল্লাহর রাসূল কথাটা শোনার সাথে সাথে ফেরেশতার লগে আলাপ নয়, ডাইরেক্ট আল্লাহর সাথে আলাপ শুরু করেছে। হাত তুলে বলে ওগো আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ওরা আমারে চিনে নাই, আমি ওদের মাফ করে দিছি আল্লাহ, ওরা তুমি মাফ করে দাও। চরিত্র, আখলাক, আফু দরগুজার হওয়া। এই ইকো মিকো রিভার সব বন্ধ করো, শুধু আওয়াজ দিয়ে, ইকো রিভার সব বন্ধ করো, শুধু আওয়াজ দিয়ে। তা আল্লাহর রাসূল মাফ করে দিলেন। এইটা হলো চরিত্র। আমরা কাউকে মাফ করতে জানি না। আমাদের কেউ 1 গালি দিলে আমরা 3টা দেই, আমাদের 1 বকা দিলে আমরা 4 বকা দেই। আমাদের রাগ গুসা মোটে কালে কন্ট্রোল হয় না। আমরা মানুষকে মুখ দিয়া কষ্ট দিই। যারা চরিত্রওয়ালা মানুষ তাদের জবানে কথা কম হয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন যারা জবানের জামানত দিবা, লজ্জাস্থানের জামানত দিবা, আমি তাকে আল্লাহর জান্নাতের জামানত দিব। তার মানে মুখ দিয়ে যা তা বলতে পারবা না। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা যারা কম কথা বলো তারা নাজাত পাইবা তাড়াতাড়ি। মান সাকাতা নাজা, যাদের জীবনে কথা কম হবে তারা নাজাত তাড়াতাড়ি পেয়ে যাবে। আমাদের জবানে তো কথা বেশি, আমাদের জবানে গালিগালাজ বেশি, আমাদের জবানে অপবাদ বেশি, আমাদের জবানে অন্যায় শব্দ উচ্চারণ বেশি। আমাদের জবান আমাদের কথার কারণে নাপাক হয়ে যেতেছে। এ কারণে আমাদের দোয়া কবুল হয় না। পবিত্র জবানের দোয়া আল্লাহ ফেরত দিতে শরম পায়। আর যারা নিজের মুখ নাপাক বানায় ফেলায় তাদের দোয়া কবুল হয় না। মুখ নাপাক হয়ে গেলে চরিত্র নষ্ট হয়ে যায়। মুখ খারাপ যার স্বভাব খারাপ তার, আর মুখ ভালো যার স্বভাব চরিত্র ভালো তার। এই কথাটা আমার না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো
আর তোমরা তোমাদের জবানে পবিত্র পবিত্র কথা বলো, মিষ্টি কথা বলো, সত্য কথা বলো, পাক কথা বলো। যদি তোমরা পবিত্র কথা দিয়ে নিজেদের জবান পাক রাখতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কথা ভালো বললে তোমাদের কাজ সুন্দর বানায় দেব। যাদের কথা সুন্দর হবে তাদের কাজ সুন্দর হবে। এ কারণে হাসিনার কথাও সুন্দর ছিল, এ কারণে কাজও সুন্দর। হাসিনা কিন্তু অনেক খারাপ কথা বলতো, মুখ খারাপ, এ কারণে হাসিনার কর্মও খারাপ, কাজও খারাপ। কিরকম মুখ খারাপ? সে রাতের বেলায় বাতি বন্ধ করে রাজপথে গুলি করে শাপলা চত্বরে হাফেজ আলেমদেরকে শহীদ করলো। আর মুখ এত খারাপ, সংসদে দাঁড়ায় বলল যে হুজুররা রং মাখায়া শুয়েছে। ভালো মুখ না? পবিত্র মুখ, পাক সাফ মুখ। কথা যেমন খারাপ, কর্ম এরকম খারাপ। এবং এই কথা খারাপ হওয়ার কারণে জিল্লতি হইতে হয়। হাসিনার কথা খারাপ দেখে জিল্লতি হয়েছে। সে এতদিন হুজুর করে রাজাকার বলছে। জুলাই আন্দোলনের সময় গরম টাইমে স্কুলের ছাত্রদের ওগুলো রাজাকারের বাচ্চা, এক বাচ্চা বইলা সে পুরা কাচ্চা হয়ে গেল। সে কাচ্চা হয়ে গেল। আর তাকে এমন দৌড়ানি দিল, এক দৌড়ে দেশ ছেড়ে দাদার পকেটে ইন্ডিয়া যায়। মুখ খারাপ করতে, জবান খারাপ করতে নেই কারোর সাথে না। জবানে বড় মিষ্টি মিষ্টি কথা বলা চাই। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। অর্থাৎ জবানে মিথ্যা বলবো না, জবানে গালি দিব না, জবানে গীবত করব না, জবানে কাউকে কষ্ট দিব না। জবান দিয়া কাউরে কষ্ট দিলে মুসলমানই নষ্ট হয়ে যায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনেকে মনে মনে ভাবে যে হুজুর এই দিক দিয়ে আমি খুব ভালো, মুখ দিয়ে কিছু কই না, যা কই ফেসবুকে লিখে কই, এই কারণেই আমি মুখ দিয়ে কিছু কই না। এইরকম অনেকে ভাবতে পারে। অনেকে মনে করে মুখটা না পাক বানাবো না, যা কমু অনলাইনে কমু, ফেসবুকে কয়ে দেবো যা। শোনো, মুখের আঘাতের চাইতে লিখার আঘাত এটা জঘন্য বেশি। কারণ মানুষের কথা প্রকাশ করার জন্য, হেফাজত করার জন্য মুখের আগমন আগে না, কলমের আগমন আগে। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, মুখ বানানোর আগে আল্লাহ কলম বানাইছে কথা লেখার জন্য। আর কলমকে আল্লাহ তাআলা বলেছেন উক্তুব, এ কলম সব কথা লিখতে বলা। তুমি তো কথা আটকানোর, কথা প্রকাশ করার পয়লা জিনিস যেটা, এটা কলমটা মারো, মুখটা মারো না, ফেসবুকে মাইরে দাও। আর সামনে এসে যখন বসো মিষ্টি মিষ্টি কথা বলো, কাউলান সাদীদা, খুব মিঠা মিঠা কথা বলো। আর ফেসবুকে ঢুকে যায় 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় এক আইডি দিয়ে। দিছি একটা, অন্য আইডি দিয়ে মারছি, আল্লাহ দিলে খুঁজে পাইতো না। তোমারে হে খুঁজে না পাইলে কি হইব? তোমারে একজন খুঁজে পাবেন, তিনি কে? হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তো খুঁজে পাবেন। মেরি জুবানো কলম সে, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। ए कारणे रसूल बोलेन सिलमन कता का वाफा मन ज़लमा का व अहसिन इला मन असा इलाइका। কেউ তোমার সাথে সম্পর্ক নষ্ট করে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। কেউ তোমারে কষ্ট দেয়, তুমি তারে মাফ করে দাও। জুলুম করছে, মাফ করে দাও। কেউ তোমাকে আঘাত দেয়, তুমি তার জন্য শান্তি কামনা করো। এটার নাম আখলাক। এগুলো হলো আখলাক। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি আখলাক ওয়ালা হও,
জান্নাতের ভেতরে তোমাকে আমি বাড়ি লয়ে দেব। আমাদের নবীজি কিন্তু শেষ, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ নবীর দাবিদার হইলে সে কি? হ্যাঁ নাই, জোরে চিল্লা আওয়াজ করে আল্লাহর সাক্ষী বানান, জোরে আওয়াজ করে বলেন সে কি? জোরে বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি সম্প্রদায় এদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে পীর সাহেব মধুপুরের আগামী 15 তারিখের খাতমে নবুওয়াত সফল করবে ইনশাআল্লাহ। কাদিয়ানি, মির্জা গোলাম কাদিয়ানি, এর মুখ খারাপ ছিল। কয়েকদিন পর পর এক একটা দাবি করত। কোন সময় বলতো আমি ইমাম মাহদি, কোন সময় বলতো আমি নবী, যখন যেটা মনে চায় তখন সেটা করে ফেলে। একদিন তো জমে রাতে ধরা হয়েছে। হ্যাঁ, জমকে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানির জন্য জম ছিলেন। একবার তো কাদিয়ানির মুখোমুখি হয়ে গেছেন, এই তোর লগে কি কি বহস করবো, তোর নাম কি? বাবার নাম রাখছে কি তোর? আমার বাবা নাম রাখছে, ভোটার আইডি হলো মির্জা গোলাম আহমদ। এটা হলো বাবা মার রাখা না। তো তুই নবী হলি কেমনি? ওই যে আমি পরে গোলামটা কাটিয়ে দিছি, ইসমুহ আহমদ আনা আহমদ, আমি এখন আহমদ, আমি নবী। কিরম পাজির পাজি, ওই যেরকম দুষ্ট। শাহ আতাউল্লাহ বুখারীর ব্রেন আরো ধারালো। উনি কয়, ও তোমার বাবা মায় তোমার নাম রাখছে গোলাম আহমদ, গোলাম কাটতে দিয়ে তুমি নবী আহমদ না? তাহলে আমার বাবা মায় আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি আতা কাইটা দিছি, আপাতত আমি আল্লাহ তোরে নবুয়তি দিছি না। স্যার কোনো কথা নাই। এই হল আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ। এই শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বড় আখলাকওয়ালা মানুষ ছিলেন। যেমন রাগী ছিলেন তেমন আখলাকওয়ালা ছিলেন। কাদিয়ানীরা কিন্তু বের করে দিছে এই কথা বললেন। আবার আবার ওনার আখলাক কত নরম ছিল। ওনার আখলাক দেখে কাফের মুসলমান হয়ে মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখলে কাফের মুসলমান হয়। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। একবার খানা প্রস্তুত করে বাংলা ঘরে বসে রয়েছেন আর মেহমানের অপেক্ষা করতেছেন, কখন মেহমান আসবে, মেহমান আইলে খানা খামো। মেহমান মেহমান পায় না, রাস্তা দিয়ে কোনো মেহমান যায় না। হঠাৎ করে শাহ আতাউল্লাহ বুখারী দেখে তার বাড়ির সামনে দিয়া একটা ঝাড়ু, একটা কুদাল, একটা বালতি লইয়া এক হিন্দু লোক যায়। লোকটা পেশাগতভাবে হলো মেথর মানুষ, মানুষের বাথরুম ড্রেন সে পরিষ্কার করে মেথর। সে যাইতেছে আর আতাউল্লাহ বুখারী বারান্দায় বসে তারে ডাক দিছে, এই মেথর, এই এই ভাই এইদিকে আসো, এইদিকে আসো। মেথর ঘরের ভেতরে ঢুকেছে। আতাউল্লাহ বুখারী বলে, আমার পাশে বিছানায় এখানে বসো। হুজুর, জীবনে কোনোদিন আমরা নিম্নমানের হিন্দু, জীবনে কোনোদিন একটু ভালো বংশের লোকের সাথে জীবনে বসতে আমরা পারি না। জীবনে কোনোদিন কেউ আমাদের কাছে টানে না। আপনি এখানে আমারে বসতে বলতেছেন, হুজুর আমি বসতে পারবো না। কেউ দেখলে আমাকে বেজ্জত করবে যে শাসাবের বিছানায় আমার মতো মেথর বসেছে, তা হয় না। আমার হাত পায়ে ময়লা, আমি বসতে পারবো না। আতাউল্লাহ বুখারী বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসি। আতাউল্লাহ বুখারী ঘর থেকে খাবার লয়েছে, দস্তরখান বিছায়া খানার প্লেটটা দস্তরখানের উপরে রেখেছেন। দস্তরখানের উপরে খানার প্লেট রাইখা বালতি বইরা পানি আনছেন, সাবান আনছেন, নিজের হাতে পানি ঢালতেছেন আর মেথরকে বললেন সাবান দিয়া হাত পা গুলা মুখ ধৌত করে নিজে একটু পরিষ্কার হইল। হিন্দু মেথর সাবান দিয়ে নিজের হাত পা ধুইলে আতাউল্লাহ বুখারী বলে, এইখানে আমার দস্তরখানে বসো, আমার সাথে খানা খাও।
লোকটা কান্দে আর কয়, হযরত, জীবনে কোনোদিন কোনো মানুষ আমাদের সাথে খানা খায় না, আমরা হাত দিয়া ময়লা পরিষ্কার করি, হবে না, আমরা নিম্নমানের মানুষ, আপনার প্লেটে আমরা হাত রাখতে পারবো না। আতাউল্লাহ বুখারী বলে, তুমি মানুষ না? জি আমি মানুষ। তোমার কি ক্ষুধা লাগে না? জি আমার ক্ষুধা লাগে। যদি তোমার ক্ষুধা লাগে, তোমার যদি খানা লাগে, আর যদি তুমি মানুষ হও, তাহলে এই খাবারের উপরে আমার যেমন হক আছে তোমারও হক আছে। বসো আমার সাথে খানা খাও, হাত লাগাও, দাওয়াত তাবলীগের স্টাইল, একসাথে খানা খাও। লোকটার হাত থরথর করে কাঁপতেছে। আতাউল্লাহ বুখারীর প্লেটের ভেতরে হাত দেওয়ার মতো ক্ষমতায় মেথরের নাই। আতাউল্লাহ বুখারী যখন বুঝা ফেললেন ও হাত দিয়ে উঠায় খাইতে পারতেছে না, আতাউল্লাহ বুখারী বলে, তুমি কতদিন খাও না? আজ 2 দিন হয়, খানা পিনা নাই, ইনকাম নাই, কিছু পয়সা আজকে কাজ করে কামাই করেছি, বাজারে যাব, খানা কিনবো, বাড়ি খাওয়াবো। তো ক্ষুধার্ত মানুষ, তারপরেও খানা খাইতে সাহস পাও না। তাহলে আমি আতাউল্লাহ নিজের হাতে লুকমা বানায় আজকে তোমার ক্ষুধা মিটাবো। আতাউল্লাহ বুখারী নিজের হাতে প্লেট থেকে লুকমা উঠায় উঠায় মেথরে খাওয়ায় খাওয়ায় পেটটা বড়ায় দিছে। মেথর একদিক দিয়ে খানা খায়, আর একদিক দিয়ে চোখের পানি ঝরায়। হায় রে, এটার নাম বুঝি ইনসান। নিজে কাঁদতেছে আর খাবার খাইতেছে। খানা খাওয়া শেষ হয়ে গেলে হিন্দু মেথর বলে, আতাউল্লাহ সাহেব, আপনি বাড়িতে একটু অবস্থান করেন, আমি একটু বাড়ি থেকে আসি। লোকটা বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া নিজের বেবিরে বলে, বেবি আয় গোসল করি আমরা। সন্তানদের ডেকেছে, নিজে গোসল করছে, নিজের সন্তান বিবি সকলকে পাক সাফ করে গোসল করায়া সুন্দর পরিচ্ছন্ন জামা কাপড় পরে শাহ আতাউল্লাহ বুখারীর বাড়ির সামনে যায় দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় পরে আতাউল্লাহ বুখারী খবর পেয়েছেন হিন্দু মেথর সপরিবারে দরজায় দাঁড়ানো আছে। তিনি ঘর থেকে বের হয়ে এসে বলে, কি জন্য আসছো? আসো, তোমরা সবাই আমার মেহমান, তোমাদের সবাইকে আমি খানা খাওয়াবো। কিন্তু মেথরটা বলে, হযরত, এখন যে দল ধরে আপনার কাছে আমরা আসছি, খানা খাইতে আসি নাই, আপনি নিজের হাতে আমার হাত পা ধুয়ে দিয়েছেন। আজকে আপনার কাছে আসছি দিল দৌত করার জন্য। আমাদের কল্পটা আপনি কালেমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, যুগ যুগ ধরে একটি ইলমি ইদারা প্রতিষ্ঠান আল আমিন মাদ্রাসা বান্দুরা, রব্বুল আলামিন অনেকগুলো হাফেজ ছেলেকে একসাথে পাগড়ি দেয়া হলো। ইয়া আল্লাহ, ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, বার্ষিক মাহফিলে তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে রয়েছে। রাত 1টা বেজে গেছে, 2টা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে। জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। ইয়া আল্লাহ, আলামিন সাহেবকে কবুল মঞ্জুর করো। প্রাণ উজাড় করে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো। সকল আসতে যায় কিরামকে কবুল করো। সভাপতি সেক্রেটারি মাদ্রাসার জন্য বড় আন্তরিক, রব্বুল আলামিন দিল বইরা এদের মাদ্রাসার খেদমত করা আল্লাহ। রব্বুল আলামিন এলাকাবাসীকে হক আদায় করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে যত উলামা হযরতরা যত কথা বলেছেন, সকল কথাগুলোর আমল তুমি তোমার বান্দাদেরকে দান করো। রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার, ফিলিস্তিনকে আজাদ করে দাও। ইয়া আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ।
বাংলার জমিনে হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও, সারা দুনিয়ায় ইসলামের বুলকে বালা করে দাও। রব্বুল আলামিন সকলকে বাইতুল্লাহর রওজায়ে আতহার জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ মালিক, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, আল্লাহ যাদের পিতামাতা কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা সে খেদমত করার তৌফিক দাও। আলামিন ভাইয়ের আম্মা 50,000 টাকা দান করেছে, এমন অনেকে লক্ষ লক্ষ টাকা দান করেছে। যারা বড় দান করে তোমার নবীর ঘরকে অগ্রসর করে দেয়, তাদেরকে বড় নিয়ামত দিয়ে তুমি দুনিয়া চমকায় দাও, আখিরাত চমকায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সোপের বাসনা জানি পাকছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।